সংখ্যা পদ্ধতির রূপান্তরের আলোকে উদ্দীপকের শিউলির বক্তব্যের সত্যতা যাচাই করো। উদ্দীপক অনুসারে শিউলির বক্তব্য ছিল, শিউলি তার বাবাকে এসে বলতেছে এমসিকিউতে আমি 27 নম্বর পেয়েছি, কিন্তু তার বাবার প্রশ্ন অনুসারে এমসিকিউর পূর্ণমান ছিল 25, তাহলে তুমি 2 নাম্বার কিভাবে বেশি পেলে 27? তখন শিউলি তার বাবাকে 27কে অক্টাল ধরে তার বাবাকে বুঝিয়ে দিলেন, কেননা এমসিকিউতে পূর্ণমান ছিল 25, এর চেয়ে 27 অক্টাল এর মানটা ছোট হবে। অতএব 27 অক্টালকে ডেসিমেলে নিলে হবে 23 নাম্বার। এটা এখন আমরা গণিতের মাধ্যমে বুঝবো। অক্টাল 27কে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে পাই এই 2 এর উপর 1, 7 এর উপর 0 হলে 2 গুণন 8 1 আর 7 গুণন 8 0। এটা হলে 2 গুণন 8 প্লাস 7 গুণন 1 23 10, তাহলে ডেসিমেলে 23 হচ্ছে। তাহলে শিউলি এমসিকিউতে 25-এ 23 নাম্বার পেয়েছে। আবার উদ্দীপকে শিউলি সিকিউতে 15 নাম্বার পাবে বলেছে এবং পাশ করবে বলেছে, কিন্তু 15 সংখ্যাটি ডেসিমেল 17, মানে তার পরীক্ষায় 17 ছিল, সিকিউতে 5 নাম্বার, কিন্তু শিউলি তার বাবাকে বলেছে যে আমি 15 পাবো এবং পাস করব, মজা করে বলেছে। অর্থাৎ 15 হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে, কারণ ডেসিমেলে 17 থেকে 2 কম পেয়েছে। হেক্সাডেসিমেলে 15কে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে পাই 1 গুণন 16 1 প্লাস 5 গুণন 16 0, তাহলে 1 গুণন 16 প্লাস 5 গুণন 1, তাহলে 21 ডেসিমেলে হচ্ছে। তাহলে সিকিউতে যেখানে বলেছিল 15 পাবে, কিন্তু 17 5 নাম্বার, সেখানে সে 21 পেয়েছে, তাই শিউলি সিকিউতে পাশ করবে।